আলফার টিজার আর ট্রেলার বের হওয়ার পর অনেকেই কিন্তু আলিয়া ভাটকে ট্রোল করছিল যে আলিয়া ভাটকে এই ক্যারেক্টারে মানাইতেছে না। আর ককটেল 2 মুভির সাথে শ্রদ্ধা কাপুরের ইথা মুভির যখন টিজারটাও দেখানো হয় তখন সবাই জাস্ট হতবাক হয়ে যায় শ্রদ্ধা কাপুরকে দেখে। এবং আমি তখন থেকেই ওয়েট করতেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে কখন রিলিজ হবে ইথার টিজারটা। তো ফাইনালি টিজারটা রিলিজ হয়ে গেছে। আর এই টিজারটা দেখার পর আমি বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট টিজার হয়েছে। রিসেন্ট টাইমে আমরা যতগুলো মুভির টিজার দেখছি সবগুলোর সাথে তুলনা করলে এই টিজারটাই টপ লেভেলে থাকবে। মানে এই টিজারের শুরুতেই শ্রদ্ধা কাপুরের যে পারফরমেন্সটা আমরা দেখতে পাই যে তার লেবার পেন হইতেছে এবং সে সেখানে একা, এতটা পেন হইতেছে তার, সেই পেনটা সে সহ্য করতেছে এবং সেই সময় যেই পারফরমেন্স ডেলিভারি করছে শ্রদ্ধা কাপুর এখানে জাস্ট পিওর গুজবাম। আমি চিন্তা করতেছি এই ছোট স্ক্রিনে দেখা যদি এরকম গুজবাম কাজ করে তাহলে সিনেমা হলে দেখলে মানুষের কি অবস্থাটা হবে। মানে শ্রদ্ধা কাপুর জাস্ট ফাটাই দিছে। নিঃসন্দেহে শ্রদ্ধা কাপুরের এটা বেস্ট পারফরমেন্স। শ্রদ্ধা কাপুরের পারফরমেন্সের পাশাপাশি এখানে যে ভিজুয়াল আমরা দেখতেছি সেটাও কিন্তু স্টানিং লাগতেছে দেখতে। সেই সাথে এখানে যে ডায়লগগুলো আমরা শুনতে পারতেছি সেটাও শুনতে কিন্তু অসাধারণ লাগতেছে। এই টিজারের মধ্যে মূলত দুইটা ডায়লগ রাখা হয়েছে এবং দুইটা ডায়লগই দুর্দান্ত হয়েছে। पड़े पड़े मरी तो बेचारी कहलाऊंगी, पर नाचते हुए मरी तो मिसाल बन जाऊंगी। पान में पान चखना हो तो मीठा और तूफान को नाचते देखना हो तो ईठा। মানে সবাই এনজয় করবে এই ডায়লগগুলা। সাধারণত আমরা ফিমেল ওরিয়েন্টেড মুভি বেশি একটা সুপারহিট হইতে দেখি না। দুই একটা এক্সেপশন আছে, যেমন আলিয়া ভাটের রাজি, তারপরে গাঙ্গুবাই, এই মুভিগুলো সুপারহিট হয়েছিল। মানে এরকম জাস্ট হাতে গোনা কয়েকটা ছবি যেগুলো ফিমেল ওরিয়েন্টেড হওয়ার পরও বক্স অফিসে অনেক সাকসেস হয়েছিল। এখন এই ইথার টিজার দেখা বোঝাইতেছে এইটাও বক্স অফিসে দুর্দান্ত একটা রেকর্ড করবে। কিন্তু প্রবলেম একটাই হয়ে গেছে, সেটা হলো এই মুভিটা রিলিজ হইতেছে টক্সিকের সাথে। টক্সিক যেখানে 26 আগস্ট রিলিজ পাবে আর এই ইথা মুভিটা 28 আগস্টে রিলিজ পাবে, মানে খুবই কাছাকাছি সময়ে। সো হয়তো এই মুভিটার যতটা পটেনশিয়াল ছিল হয়তো সেই অনুযায়ী বিজনেস করতে না পারলেও তারপরও বলা যায় শ্রদ্ধা কাপুরের লাইফে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং মুভি হবে এটা বক্স অফিসের দিক দিয়ে। আর এই মুভির যে ডিরেক্টর লক্ষ্মণ উটেকার, তার কিন্তু প্রিভিয়াস রেকর্ড অনেক ভালো। সে কিন্তু অনেক ভালো ভালো মুভি বের করছে এর আগে, যেমন লুকাচুপি, মিমি, তারপরে ছাবা, সবগুলোই কিন্তু বক্স অফিসে অনেক হিট হয়েছিল। এর মধ্যে মিমি ছবিটা কিন্তু আমার অনেক পছন্দের একটা ছবি। মিমি ছবিতে আমরা যেইভাবে ইমোশনালি কানেক্ট হয়েছিলাম, এই মুভিটার ক্ষেত্রেও যদি সেটা হয়ে যায় তাহলে আমার মনে হয় টক্সিকের সামনে দাঁড়াইলেও এই মুভিটা দুর্দান্ত একটা বিজনেস করবে, এটা আমার ধারণা। তবে আপনাদের কি মনে হয় টক্সিকের সামনে এই ইথা মুভিটা কি দাঁড়াইতে পারবে? আর আপনার কাছে ওভারঅল এই টিজারটা কেমন লাগছে সেটাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন।